আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। হাদিকে বিদেশ নেওয়ার পরিকল্পনা চলছে বলেছেন হাদির চিকিৎসক। ঠিক আছে দর্শক, এই নিয়ে আর কি আজকের ভিডিওটি শুরু করা যাক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মতে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। রোববার 14 ডিসেম্বর সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এই তথ্য জানান। বেলা 11:30 থেকে 12টা পর্যন্ত মেডিকেল বোর্ডের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বলেন, হাদিকে আজ রোববার সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপোর্টে কিন্তু তার মানে ওইভাবে যে কোনো উন্নতি দেখা যায়নি। সিটি স্ক্যানে দেখা গিয়েছে তার মস্তিষ্কে কিন্তু ছিটে ছিটে রক্তের জমাট পড়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, জমাট বাঁধার লক্ষণও পাওয়া গিয়েছে। ঠিক আছে, মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ সেটাও বলেছেন চিকিৎসকদের ভাষ্যমতে। ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাস প্রশ্বাস চালু রয়েছে, তবে তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে। দিনে প্রায় 4 লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে। ঠিক আছে দর্শক, এই ছিল আর কি ভিডিও। পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।